তুমি কি কিছু বলতে চাইছো গোপাল? আগে হ্যাঁ মহারাজ। বলো বলো বলো। মহারাজ ওই রঙের উৎসব হোলি তো এসে গেল। প্রতি বছর আমাদের হোলি উৎসব নতুন নতুন ভাবে উদযাপিত হয় মহারাজ। এবারে কিভাবে হবে কিছু ভেবেছেন মহারাজ? আমি কেন ভাববো? আরে ভাবনার জন্য তো লোক রেখেছি। মন্ত্রী ভাবো ভাবো ভাবো, আরে ভাবাই তো তোমার কাজ। এবারে আমি রঙের উৎসবে থাকতে পারবো না মহারাজ। সে কি? কেন 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 কেন? আমি শ্বশুর বাড়ি যাবো মহারাজ। আমাদের রঙের খেলায় তুমি থাকবে না? বউঠানকে নিয়ে চলে যাবে? না 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 না, এটা কিন্তু খুব অন্যায়। কি করব মহারাজ, এবারে শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনে খুব করে ধরেছে। বাড়িতে কৃষ্ণ পুজো হবে, একমাত্র জামাই বললে কথা। কিন্তু তুমিও আমার একমাত্র মন্ত্রী, এই কথাটা কিন্তু মনে রেখো। মহারাজ, আমার যে শাঁখের করাত, এদিকে আপনি ওদিকে আমার বউ, আমি তো খুব সংকটে আছি মহারাজ। মন্ত্রীমশাই সংকটে ভারী, মুখটা যেন ভেজা হাঁড়ি। এই রং খেলার চক্করে আমার একমাত্র বউ আমাকে ছেড়ে চলে গেলে আমি এই বয়সে আর একটা বউ কোথায় পাবো মহারাজ? গোপাল, কি করি বলো তো? সত্যি তো, মন্ত্রীর যা বয়স, এই বয়সে নতুন করে বিয়ের পিড়িতে বসাই কি করি? সুতরাং তোমার ছুটি মঞ্জুর করলাম। আপনার অশেষ কৃপা। তোমায় কৃপা না করে উপায় আছে? যাকে আমরা এবার আমাদের মূল বিষয়ে আসি। কিভাবে আমরা ফাগুয়া উদযাপন করব? ফাগুয়া নামটা নতুন শুনছি মহারাজ। ফাগুয়ার সাথে হালুয়ার কোনো সম্পর্ক আছে? লে হালুয়া কোথায়? ফাগুয়া আর কোথায় হালুয়া? তুমি আর মুখ খুলো না মন্ত্রী, তোমার জ্ঞানের দৌড় আমার জানা হয়ে গেছে। তুমি এখন যাও তো, যাও যাও যাও। গোপাল, মন্ত্রীকে ফাগুয়া আর হালুয়ার তফাৎ বোঝাও। ও সে সব বুঝে বরং বাড়ি চলে যাক। আমি বোঝাচ্ছি, ফাগুনের ফাগ থেকে হয় ফাগুয়া, সুজি আর ঘি দিয়ে হয় হালুয়া। এবার বুঝেছো তো মন্ত্রী? বাড়ি যাও, বাড়ি যাও। যে রঙিন ফাগুয়াতে ফাগ মাগবে না, তার এই রঙের আলোচনায় থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ মহারাজ, ভেবে নিন আপনার রাজ্যে মন্ত্রী নেই। খুব যে চ্যাটাং চ্যাটাং কথা বলছো, হ্যাঁ? তুমি কি ভেবেছো এই কদিনে মহারাজের মন্ত্রী হবে? মন্ত্রী মশাই, আমি তবু মন্ত্রী হলে মন্ত্রণা দেব, কিন্তু আপনি তো যন্ত্রণা দিচ্ছেন। মহারাজ দেখুন আপনার মন্ত্রীকে কিভাবে হ্যাটা করছে। মন্ত্রী, তুমি এখন যাও, আমাদের এখানে কাজ করতে দাও। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে এখন যাই। গোপাল, আমি কোথাও যাচ্ছি না। আমি রং খেলার দিন তোমাকে এমন রং মাখাবো যে রং আর জীবনেও তুলতে পারবে না। তখন বুঝবে টাকলা। ও গোপাল, নতুন কি করা যায় একটু ভাবো। মহারাজ, আমাকে 2 দিন সময় দিন। আচ্ছা আচ্ছা, দিলাম সময়। আমার কাছে একদম সময় নেই, যা করতে হবে আজকের মধ্যে। দেখি বটা ঘটা বাড়িতে আছে কিনা। আজ আমাকে খুব অপমান করেছো গোপাল। আমি এমন বদলা নেব যে সারা জীবন মনে রাখবে। ওরে বাবা, দমদমাদম ধপাস ধাই, মন্ত্রী মশাই রেগে কাই। তবে হয়তো ছাড়া একটা শুভ কাজে যাচ্ছি আর আমাকে কাদায় ফেলে আমার জামা কাপড় নষ্ট করা, হ্যাঁ? আর তোদের একদিন কি আমারই একদিন। ওরে বাবা রে, ও মন্ত্রী মশাই হোলির আগেই কাদা মেখে হোলি খেলে নিল রে। কি গো, এই কিছু ভাবছো মনে হচ্ছে? অনেক কিছু ভাবার আছে গো গিন্নি, সামনে হোলি। ভাবার জন্য তো মন্ত্রী মশাই আছেন, তা তিনি কেন ভাববার কাজটা তোমাকে দিয়েছেন? বেতন নেবেন কারি, মন্ত্রী মশাই বড্ডের ধাড়ি। ও গোপাল দাদু, আজ একটা না খুব মজা হচ্ছে। শোনা, গুলটে বল ছুঁড়েছে আর আমি দৌড়েছি। তারপর ধাই ধাই ধপাস, বল ধরতে গিয়ে ন্যাপলা মারলো এক ধাক্কা, আর সেই ধাক্কাতেই মন্ত্রী মশাই পড়লো খালে, কাদায় খেললো হোলি। না, ডালে কিছু কাঁকড় আছে না কাঁকড়েতে ডাল আছে, সেটাই তো বুঝতে পারছি না। কি হলো আবার? তুমি তো দেখছি চিন্তা করতে করতে চিন্তামণি হয়ে যাচ্ছ। না, গন্ডগোল গন্ডগোল, বিস্তর গন্ডগোল। মন্ত্রীমশাই বললেন তিনি শ্বশুর বাড়ি যাবেন, রাজসভা থেকে বার করে দিলেন হোলিতে থাকবেন না বলে। কিন্তু ওদিকে তো বটা ঘটার বাড়ি
কি বিড় করছো বলো তো? আমার বানর সেনা একটা কাজ করতে হবে, পারবি তো? একবার বলেই দেখো না। আচ্ছা, আমরা তোমার কোনো কাজ করতে পারিনি এইরকম কোনোদিন হয়েছে? হ্যাঁ, তুমি বলো। আমাদের কি করতে হবে? কাল থেকে মন্ত্রীর ওপর লুকিয়ে নজর রাখবি তোরা, মন্ত্রীমশাই যেন জানতে না পারে। ঠিক আছে দাদু, হয়ে যাবে। ও গিন্নি, ছেলে পিলেগুলো কি শুধু মুখে থাকবে নাকি? হ্যাঁ, কিছু বানিয়ে দাও না। হ্যাঁ, আমি আলুর বড়া করে দিচ্ছি, একটু বস তোরা বস। হ্যাঁ, ঠিক আছে দিদা। ওই দেখ উল্টে, মন্ত্রীমশাই যাচ্ছে। আমাদের পিছু নিতে হবে। আমাদের দেখে ফেললে চলবে না। কোথায় যাচ্ছে বলতো? কোথায় আর যাবে? এদিকে তো বটা ঘটার বাড়ি, ওদের বাড়িতেই যাচ্ছে। ওখানে কি কথা হয় সেটাই তো জানতে হবে। ধারে কাছে ওই বিচ্ছুগুলো নেই, এখন নির্দ্বিধায় বটা ঘটার বাড়ি যেতে পারবো। এমন একটা পরিকল্পনা করেছি না, গোপালের একদম 12টা বাজিয়ে দেব। ওই দেখ, যা বলেছি, বটা ঘটার বাড়িতেই যাচ্ছে। কি আলোচনা হবে সেটা তো বলতে হবে গোপাল দাদুকে। বটা ঘটা, ও বটা ঘটা, আছিস নাকি? মন্ত্রী মশাই বলুন কি ব্যাপার? এত সকাল সকাল আমাদের গরিবখানায় আপনার পায়ের ধুলো পড়লো? হ্যাঁ, কথা আছে রে, ভেতরে চল। চল চল, ওদের কথা শুরু হয়ে যাবে, একটা কথাও যেন বাদ না পড়ে। কোন বটা ঘটা, এবারে আমি হরির দিন রাজ্যের থেকেও নেই। মানেটা তো ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। বুঝিয়ে বলছি, আমি সেই দিন ছদ্মবেশে থাকবো আর গোপালকে এমন রং মাখাবো যে চামড়া উঠে হাড় বেরিয়ে যাবে, তবুও রং উঠবে না। আমি নিজে মাখাবো। বুঝলাম ব্যাপারটা, মনে হচ্ছে একটা অভিনব ব্যাপার হতে চলেছে। হওয়াচ্ছি। আপনি কি সাজবেন মন্ত্রী মশাই? বাবা, এবারে একটা দারুণ সাজবো, আমার বউও আমাকে চিনতে পারবে না। তাহলে তো বিস্তর গোলমাল। কেন না চিনতে পারলে তো আপনাকে ঘরে ঢুকতে দেব না। রে, আমি যেটা সাজবো সেটা সাজিয়ে দেবে কে? কে? আমার বউ, মানে তোদের বউঠান। ও, এবার বুঝেছি। সত্যি এবারে গোপাল খুব জব্দ হবে। তা এবারে কি সাজবেন সেটা ভেবেছেন? জাদুকর সাজবো, হিং টিং ঝড় গেলে গেলে গে। বাহ, আমাদের মন্ত্রী মশাই হবে জাদুকর। আহ, চেঁচাসনি, প্রবাদ শুনিসনি? দেওয়ালেরও কান আছে। শোন, হাম্বাজ রাজ্য থেকে একজন রংওয়ালা আমাকে বেগুনি রং দিচ্ছে। সেই রং আমি টাকলা গোপালের মুখে, চোখে, শরীরে এমন ভাবে মাখাবো যে বুঝবে স্যাগরা ঠুকঠাক, কামারে এক ঘা। আস্তে আস্তে, কথায় আছে দেওয়ালেরও কান আছে। আরে, এই একই কথা মন্ত্রীমশাইও বলেছেন। এখন শুধু বল মন্ত্রীমশাই কি বললো, মন্ত্রীমশাইয়ের পরিকল্পনাটা কি? আমরা তো খেলছিলাম, তখন দেখলাম। বটা ঘটা, ও বটা ঘটা, আছিস নাকি? মন্ত্রী মশাই বলুন কি ব্যাপার? কথা আছে রে, ভেতরে চল। চল চল, ওদের কথা শুরু হয়ে যাবে, একটা কথাও যেন বাদ না পড়ে। শোন, হাম্বাজ রাজ্য থেকে একজন রংওয়ালা আমাকে বেগুনি রং দিচ্ছে। সেই রং আমি টাকলা গোপালের মুখে, চোখে, শরীরে এমন ভাবে মাখাবো যে বুঝবে স্যাগরা ঠুকঠাক, কামারে এক ঘা। তা এবারে কি সাজবেন সেটা ভেবেছেন? জাদুকর সাজবো, হিং টিং ঝড় গেলে গেলে গে। কি সর্বনাশ! হ্যাঁ, একেবারে বনের ধারি। দাঁড়াও দাঁড়াও ঘিন্নি, কে যে শ্যাক্টার কে যে কামার সেটা দোল খেলার দিনই বুঝিয়ে দেব। দোলের দিন এমন দুলিয়ে দেব যে সারা জীবন দুলবে আর দুলবে। কাল রাজসভায় মহারাজকে আমার কথাটা বলবো, একেবারে নতুন, মানে যাকে বলে অভিনব। বল, এবার আমরা দোল, হোলি, ফাগুয়া যেটাই বলো না কেন সেটা পালন করব কিভাবে? একটা নতুন এবং অভিনব ভাবনা ভেবেছি মহারাজ। বলো বলো শুনি, কি ভেবেছো? এবার আমরা ছদ্মবেশে রং খেলবো। ছদ্মবেশী রং সাজবো এবার সং। হ্যাঁ, ছদ্মবেশ, সেটা কি রকম?
তা আমি কি সাজবো? আপনি গোপাল ভাঁড় সাজবেন, মানে আমার মতো একটা জামা আপনি পরবেন। আমি সাজবো আপনার মতো ঝলমলে, বাবা 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 বাবা, আমি একদিনের জন্য গোপাল সাজবো? আর আমি একদিনের জন্য মহারাজ। কেমন ভাবনাটা ভেবেছি বলুন তো? অভিনব অভিনব। আমি কি সাজবো এটা এখন ভাববো। সভাকবি, ভালো হয় একদিনের জন্য আমি তুমি হয়ে যাই আর তুমি আমি হয়ে যাও। বাবারে সেনাপতি, আমার কি হবে গতি? গতি তোমার ভালোই হবে, সেনাপতি হলো অগতির গতি। আমি কি সাজবো? আপনি রাজবৈদ্য সাজুন আর আমি পণ্ডিত সাজি। কেমন হলো? আমি বিজ্ঞানী হয়েই রং মাখাবো। তুমি জ্ঞানী, তোমার জ্ঞানের ধারে কাছে কেউ পৌঁছতে পারবে না, সুতরাং তোমাকে কেউ নকলও করতে পারবে না। তুমি আমার বিজ্ঞানী হয়েই রং মেখো। একটা কথা আছে বিজ্ঞানী, বলো গোপাল। বিজ্ঞানী এমন কিছু একটা আবিষ্কার করুন যাতে করে যত বেয়ারা রঙই দিক না কেন আপনার আবিষ্কার সেই রং নিমেষে মুছে দেবে। আরে সেই রকম একটা আরক আমার আবিষ্কার করা আছে, কিচ্ছু ভেবো না। গোপাল, আমরা তো ভেষজ রং নিয়ে রং খেলবো, আর আমাদের রং তো আর ক্ষতিকারক নয়। তাহলে? আছে মহারাজ, কারণ আছে। কি কারণ? সেটা ক্রমশ প্রকাশ্য। শোনো গিন্নি, আমাকে খুব ভালো করে জাদুকর সাজিয়ে দিও তো। আমি সেই দিন জাদু দেখিয়ে রং খেলবো। সে আবার কি কথা? তুমি জাদুকর সেজে রং খেললে মানে? আমি এবারে লুকিয়ে গোপালকে এমন রং মাখাবো যে ওর গা থেকে রং কোনোদিনও উঠবে না। ঠিক আছে, তো তুমি এখন বাড়িতে লুকিয়ে বসে আছো কেন? গিন্নি, আমি বুদ্ধি করে ছুটি নিয়েছি। বলেছি এবার আমি শ্বশুর বাড়ি যাবো, রাজসভার হোলি খেলায় থাকবো না। তাই শুনে মহারাজ আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিলেন। বুঝি কাণ্ড ঘটে গেছে, আমাকে জানাওনি তো। তুমি যে কি করে মন্ত্রী হলে? এই আমার বুদ্ধিতে চলো, রাজসভায় যাও। ওদের কি পরিকল্পনা হয়েছে সেটা তো বুঝতে পারছো না। এদিকে তুমি ঘুটি সাজিয়ে বসে আছো, গোপালকে রং লাগাবে। তাই তো একটু ভুল হয়ে গেছে। কাল তাহলে যাই, জেনে আসি। তবে আমাকে জাদুকর সাজিয়ে দে, ওটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে। ব্যাপার, মন্ত্রী আসছে যে? এমনি এমনি আসছে না, জানতে আসছে। আমি নিশ্চিত। কি ব্যাপার গো মন্ত্রী, তোমাকে তো আমি এখন আসতে বারণ করেছি। খুব একঘেয়ে লাগে মহারাজ, সবার কথা মনে পড়ে, কেমন হাঁপিয়ে উঠি। এটা ভালো কথা নয়, ব্যাপারটার মধ্যে কেমন আষ্টে আষ্টে গন্ধ আছে। গোপাল, কি করবে বা তুমি বলো তো? প্রাণ যখন হাঁপিয়ে উঠছে তখন আসুক মহারাজ। কিন্তু মন্ত্রী, রং খেলা কোনো ব্যাপারে কিন্তু আমাদের তুমি মতামত দিতে পারবে না। আমরা শুধু জানিয়ে দিচ্ছি আমরা কি রকম ভাবে এবারে রং খেলব। মন্ত্রী, তুমি খুব আফসোস করবে আমাদের পরিকল্পনা শুনে, অভিনব পরিকল্পনা। কি গোপাল, বলে দেবো নাকি? বলে দিলে তো হবে না, আমার পরিকল্পনা তাহলে তো ভেস্তে যাবে। না মহারাজ, ওটা গোপনই থাক। তবে তাই থাক। না গো মন্ত্রী, বলা যাবে না। আমাদের এবারে রং খেলা তোমার কাছে গোপনই থাক। শুধু একটা কথা জানাই, এবারে আমরা রং খেলবো সংসেজে। সংসেজে? এবার আমরা খেলবো হোলি সেজে সং, মাখবো গায়ে রং। মন্ত্রী মশাই দেখবেন শুধু আমাদের এই ঢং। রং খেলবো সংসেজে, নদীর পাড়ে রৌদ্র ভিজে। না না, সেদিন আমি আমার একমাত্র শ্বশুর বাড়ি যাবো কৃষ্ণপ্রিয় দেখতে। আমার অন্য আনন্দ। আর যতই সংসাজে গোপাল, তোমার ওই টাক আর ভুঁড়ি নিয়ে আমার চোখে ফাঁকি দেবে? হ্যাঁ, দেখো এবারের বাজি আমি জিতবো। জানাই তো হয়ে গেল তোমরা কোথায় রং খেলবে। আমি তো সেখানে আমার চিরস্থায়ী রং নিয়ে বসে থাকবো, আর তোমাকেও রং মাখাবো। গিলি গিলি গে। বাহ, সভাকবি না জেনে একটা অস্ত্র আমার হাতে তুলে দিল। মন্ত্রী জেনে বুঝে ফাঁদে পা দেবেই। আমাকে জানতে হবে, আজ আমি আপনার পিছু নেব। এদিকে কোথায় যাচ্ছে আর কার কাছে যাচ্ছে একটু বাদেই আমি জানতে পারবো। বটাঘটাকে পুরো পরিকল্পনাটা বললেই ওরা আগে থেকেই সব সাজিয়ে রাখবে। ওই তো ওরা বসে আছে।
যা ভেবেছি ঠিক তাই। ওখানে কারা আবার বসে আছে লুকিয়ে শুনি। ওটা নদীর ধারে ওই বাঁধানো ঘাটে আমাদের মহারাজ আর রাজসভাসদরা রং সেজে রং খেলবে। ওইখানে গোপালের মাথায় রং ঢেলে দেবো, কি বুঝলে? দেওয়াচ্ছি রং। কাল নেড়াপোড়া, কাল রাতে কাজটা করে রাখবি, বুঝলে? ঠিক আছে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, ওই বলছিলাম অগ্রিমটা। শান্তি নেই। এই নে, কাজ যেন ঠিক করে হয়। ঠিক আছে মন্ত্রী মশাই। লড়াইটা তাহলে জমলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি বল। আগুনটা দেখ। বাচ্চাদের দেখে একেবারে ছেলেবেলায় চলে যেতে ইচ্ছে করছে, তাই না গোপাল? কাল তো আমরা ছেলেবেলার মতো করে রং খেলবো মহারাজ। খেলবো রং, সাজবো সং, মন্ত্রী মশাই করলো ঢং। মন্ত্রীর কথাই মনে পড়লো, ও আজই ওর শ্বশুর বাড়ি যাবে না? তাই তো কথা আছে মহারাজ, তবে মন্ত্রী মশাইয়ের কথায় আর কাজে তো বিস্তর ফারাক। দেখবেন হয়তো কাল উনিও সংসদে রং মাখছেন। মানে হতে পারে, বলেছি। তবেই এই কথাটা তো বলিনি মহারাজ। যা হবে কাল। আরেকটা কথা, কাল আমাদের রং খেলা হবে রাজবাড়ির মাঠে, নদীর ধারে নয়। মানে ওই সংসদে রং খেলা, আমাদের নতুন ধরনের রং খেলা, রংবাজি করে। গাছের ওপরে রঙের হাঁড়িটা ঠিক করে টাঙিয়ে দেওয়াটা ঘটা, যেন দড়ি টানলেই রং এসে পড়ে গোপালের মাথায়। আমাদের কাজ নিখুঁত মন্ত্রী মশাই। কিচ্ছু চিন্তা করবেন না। ও মন্ত্রী মশাই, এখানে তো বোম্বা রং খেলা হচ্ছে কোথায়? আমরা সেই ভোর রাত থেকে গাছের ওপর বসে আছি আর ওই মশার কামড় খাচ্ছি। আমার কাছে তো খবর ছিল যে এখানে রং খেলা হবে, আমাকে তাহলে বোকা বানালো। তাহলে কি করব? গাছের ওপর বসে বসে ওই কাঠ পেঁপড়ের কামড় খাবো। ওই দুটো মোহরে অত কামড় সহ্য হবে না কিন্তু। রং নিয়ে নেমে আয়, মনে হয় রাজবাড়ির মাঠেই রং খেলা হচ্ছে, ওখানেই যাব। আমরা দুজনে যাব? না, তোরা গেলে সবাই বুঝে যাবে যে আমি রাজ্যে আছি। আসলে আমি তো নেই, আমি তো এখন আমার শ্বশুর বাড়ি। আমি রং নিয়ে গোপালের গায়ে ঢেলে আসবো, এই বাজিতে আমাকে জিততেই হবে। ওই দেখুন মন্ত্রী মশাই, রং মেখে আসছে একজন। তোরা লুকিয়ে পড়, আমি কথা বলবো। ও ভাই, আমি ভিনদেশি মানুষ, শুনেছি এখানে খুব ভালো দোল খেলা হয়। কোথায় খেলা হচ্ছে ভাই? কোথায় আবার? রাজবাড়ির মাঠে। যাও যাও যাও, রঙিন হয়ে ওঠো, যাও, হোলি হ্যাঁ। আমাকে ধোঁকা দেওয়া, দেখাচ্ছি মজা। বুঝলি ঘটা, মন্ত্রী মশাই ফেসেছে, চল মজাটা দেখি। লুকিয়ে। গোপাল, রং খেলে কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমারও হচ্ছে মহারাজ, কিন্তু আসল আনন্দ যে এখনো বাকি মহারাজ। আবার কি? আমার গিন্নি একটা বিস্ময় নিয়ে আসছে। দোল বলুন, হোলি বলুন, ফাগুয়া বলুন, একেবারে জমে যাবে। আমি একটু আসছি মহারাজ। মা, তুমি তুমি এখানে কেন? মানে এই হোলি খেলতে রাজবাড়ি চলুন। এই মন্ত্রী মশাই না আপনাকে আসতে বললেন, আর আমাকে মহারানী পাঠালেন। হ্যাঁ মা, মন্ত্রী ধরা পড়ে গেছেন। আমার সাজানোটা তাহলে ঠিক হয়নি। হ্যাঁ, চলো ভাই, চলো চলো, তাহলে ঘুরেই আসি। কিরে, সব ঠিক আছে তো? মন্ত্রী মশাই কিন্তু এলো বলে আমার খোঁজে। গোপাল দাদু, ওই দেখো, ওই গাছের সাথে দড়ি বাঁধা। মন্ত্রী মশাই আসবে আর আমি দড়ি টানবো। ওই মন্ত্রী মশাই আসছে, আমি আসছি। তোরা হোলিটাকে জমিয়ে দে। ওরে বাবা রে, এই যে বিছানাটা ঠিক জায়গায় পড়লো না।
হোলি হে মন্ত্রী মশাই। মন্ত্রী? আরে মন্ত্রী তো শ্বশুর বাড়ি। না মহারাজ, আমি গোপালকে এই রংটা মাখাতে চেয়েছিলাম। কিন্তু নিজেই মেখে নিলেন। হ্যাঁ, কি ভাগ্য আপনার। সেই গোপালের বুদ্ধির কাছে আপনাকে হারতেই হলো মন্ত্রী মশাই। ওই দেখুন, গিন্নিমা এসে গেছেন। মহারাজ, আমার গিন্নিমাকে নিয়ে এসেছে। মন্ত্রী মশাই, বুদ্ধিতে আমাকে হারাতে পারবেন না, দেখলেন তো। হোলি আপনাকে খেলতেই হলো। গিন্নি, আমার মুখের এই রং কি করে তুলবো? এখন আমি বাপের বাড়ি চললাম। যেদিন তোমার মুখে সব রং উঠে যাবে সেই দিন আবার ফিরবো। এই আমি চললাম। ও গিন্নি, গিন্নি গো, দাঁড়াও না, দাঁড়াও। ও মন্ত্রী মশাই, আরে দাঁড়ান। আপনিও মন্দ চিন্তা করতে পারেন, তা বলে আমিও মন্দ করব? আমার কাছে এই অবাঞ্ছিত রং তুলে দেবার আরো কাছে আপনার মুখের রং একেবারে উঠে যাবে। তার মানে আবার আমি কলঙ্ক মুক্ত হব? নিশ্চয়ই হবেন। আমাদের বিজ্ঞানীর আবিষ্কার শুধু মনের ময়লা পরিষ্কার হয় না, আরেকটা কথা মনে রাখবেন, কারো ক্ষতির কথা একেবারে চিন্তা করবেন না, কেমন? লাখ কথার এক কথা। কি মন্ত্রী, আর কারো ক্ষতি করার কথা চিন্তা করবে নাকি? আমার খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করো। হোলি হে! রং খেলা শুরু হলো, মন্ত্রী মশাই শুধরে গেল। হোলি হে, জয় গোপালী জয়। হোলি হে! জয় জয়! লা 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 লা, লু 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 লু। যদি গিন্নি না থাকে ঘরে, আমার মনটা তখন ওড়ে। লা 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 লা। ও, আমি না থাকলে তোমার মনে খুব ফুর্তি হয় না? ঠিক আছে, চলে গেলে বুঝবে ঠেলা। হাত পুড়িয়ে কাকে ঠ্যাং বগে ঠ্যাং রান্না করে খেও। আরে গিন্নি, আমি তো মস্করা করছিলাম গিন্নি। ও তাই? আগে বলবে তো। এই শোনো, তুমি যখন রাজবাড়ি গিয়েছিলে তখন এক ফেরিওয়ালা এসেছিল। হ্যাঁ, আমি রাজসভায় যাওয়ার পরেই তো আসবে, আর আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ ধ্বংস হবে। ওরকম করে বলছো কেন? শোনো না, আমি কিছু জিনিস কিনেছি। ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো তো দেখি। তার কাছ থেকে 11খানা সাবান কিনেছি, একদম জলের দামে, মাত্র 1 মোহর। বলছিল 10টা সাবান কিনলে একটা সাবান বিনামূল্যে। ওরে বাবা, 1 মোহর? হ্যাঁ গো, মাত্র 1 মোহর দিয়ে 10টা সাবান, আর 10টা কিনেছি বলে একটা বিনামূল্যে পেয়েছি গো। বাপরে বাপ, তুমি এত বড় সর্বনাশ করে দিলে গিন্নি। বাজে কথা বলো না, সুযোগে সৎ ব্যবহার করলাম গো। দেরি না করে কিনে ফেললাম সাবান। করেছো কি? একেবারে 11খানা সাবান? বলি টাকা কি গাছে ফলে? কেন বলছো এরকম? আমি তো ভালো ভেবেই নিলাম। এই একদম কম দামে 1 মোহরে 11খানা সাবান। 1 মোহর? বাপরে বাপ। ঠিক আছে, এই মাসে আর খাবার খেতে হবে না, ওই সাবান জড়ি গুলে খাও, তাহলে খিদে মিটবে, বুঝলে? কি বলো, সাবান গুলে খাবো? হ্যাঁ, তাই করো। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। কে? ও, পুটির বাবা। গোপাল দাদা, এবার আমাদের রাজ্যে দোল পূর্ণিমার মেলা হবে ওই পূব দিকের মাঠে, তাই আমি জিলিপি মালপোয়ার দোকান দেবো ভেবেছি। বাহ, বেশ ভালো কথা তো। তা আমাকেও কিছু জিলিপি খাইও। নিশ্চয়ই, একটা আবদার আছে গোপাল দাদা। আমি যখন জিলিপি খাওয়ার আবদার করলাম, তখন তুমিও আমার কাছে আবদার করে ফেলো। বলছি গোপাল দাদা, তুমি তোমাদের ওই বড় ছাকনি হাতাটা দাও না, মেলা শেষ হয়ে গেলে দিয়ে দেবো। এ দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, এই নাও। খুব উপকার করলে। এবার আমার পেট পুজোর ব্যাপারটা একটু দেখলেই চলবে, বুঝলে? নিশ্চয়ই। বুঝলে গিন্নি, মেলায় গিয়ে সবাই জিলিপি খাবে, আর তুমি সাবান গুলে খেও। এই একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, আচ্ছা গিন্নি, বলছি আমাদের তো বাড়িতে সারা মাসে মাত্র 1টা কি 2টো সাবান লাগে, তাহলে এতগুলো সাবান দিয়ে কি করবে গিন্নি? কেন? অনেক মাস ধরে মাখবো, আমি আরো ফর্সা হবো। আমি তো তোমাকে এমনিতেই ভরসা করি গিন্নি, আর ফর্সা হতে হবে না। হ্যাঁ, আমি একটা অন্য কথা ভাবছি, বুঝলে? সাবানের বদলে যদি তোমার একটা সুন্দর শাড়ি হয়, তাহলে কেমন হবে? কি বলছো কি? এই কটা সাবান মাত্র 1 মোহর দিয়ে কিনেছি।
কথায় আছে না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। তাহলে কিভাবে শাড়ি হবে? হ্যাঁ, মাথায় যদি শেয়ালের মতন বুদ্ধি থাকে তাহলে ছাগল হবো কেন? শোনো গিন্নি, হোলির দিন সবাই তো রং খেলবে, তাই রং খেলার পরে সবার তো সাবান দরকার। এটা তো দরকার গো, কিন্তু সবাই তোমার কাছ থেকে সাবান কিনতে যাবে কেন? বুদ্ধি লাগালে আলবাত কিনবে গিন্নি। পুটির বাবা কি বললো শুনলে না? এবারে পূব দিকের মাঠে মেলা হবে, হবে রং খেলা, পূব মাঠে মেলা, সাবানগুলো বেচা, কোমর দুলিয়ে নাচা। বেশ বেশ বেশ, আমার একটা ভালো শাড়ি হলেই হলো। তুমি সাবানগুলো বেচে দিয়ে কেন, আর এই ছাই এই জ্ঞাতের পরি খরচা করে কেন, তাতে আমার কিছু আসে যায় না বাবা। আমার শাড়ি নিয়ে কথা। ঠিক আছে গিন্নি। কি সভাসদগণ, সবাই ভালো তো? আমি তো মহারাজ খুব ভালো আছি। বসন্তকাল, কোকিলের ডাক, গোপালের টাক। ওই শুরু হয়ে গেল মহারাজ মন্ত্রীর কুটকচালি। মন্ত্রী চুপ করো। এবারে শোনো, আগামী পরশু তো হোলি উৎসব, তাই আমরা সবাই মিলে একসাথে নদীর ধারের মাঠে স্নান করব, আর তারপরে সবাই স্নান করে বাড়ি ফিরে জমিয়ে ভোজ। এক মাঠে হবে যে মেলা, আরেক মাঠে হোলি খেলা, সবাই মিলে করব মজা, খাবো জিলিপি আর পাঁপড় ভাজা। বাহ বাহ সভাকবি, তুমি বেশ ছন্দ বানিয়ে ফেললে তো। সবই আপনার আর ঈশ্বরের আশীর্বাদের ফসল মহারাজ। মহারাজ বলছি, আমার একটা ছোট্ট আবদার আছে। কি আবদার বলো? আসলে মানে আমি ওই হোলি উৎসবের দিন আপনাদের সাথে হোলি খেলতে পারবো না। কেন গোপাল, তোমার কি রং মাখলে সারা শরীরে তীব্র চুলকানি হয় নাকি? না, তবে এবারে আমি খেলার বদলে মেলায় ব্যস্ত থাকবো মহারাজ। আরে বাবা, সে তো আমরা সবাই ব্যস্ত থাকবো। খেলার পরে মেলার মাঠে ঘুরবো ফিরবো। আমি তো মহারাজ ব্যবসা করব, ঘুরে ঘুরে ব্যবসা। ছি 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 গোপাল, তুমি মহারাজকে এভাবে অপমান করছো। মহারাজ কত আশা করে রং খেলার কথা বললো, আর তুমি এখন আজে বাজে কথা বলে ঢং করছো। না মন্ত্রী মশাই, আমি ঢং করছি না। এবারে হোলির মেলাতে আমাকে ব্যবসা করতেই হবে। ওসব কি তখন থেকে ব্যবসা ব্যবসা বলছো বলো তো? তুমি মেলায় কি বেচবেটা কি? আমি সেখানে সাবানের ব্যবসা করব। কি সাবান? ওরে গোপাল, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেল নাকি? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? দোলের মেলায় সাবানের দোকান দেবে, কে নেবে? সত্যি গোপাল, তুমি শেষে সাবানের মতো একটা নগণ্য জিনিসের দোকান দেবে? আমার তো ভেবেই কেমন লজ্জা লাগছে। আমার রাজসভার সভাসদ শেষে করবে গিয়ে কিনা সাবানের ব্যবসা। মেলাতে কি নিবি তোমার সাবান? সেটা মেলাতে গিয়েই দেখে নেবেন মহারাজ। এই অপমান আর আমার ভালো লাগছে না, আমি চললাম। দেখলেন মহারাজ, দেখলেন গোপালের কত বড় স্পর্ধা। আপনার মুখের ওপর কথা বলে গোপাল চলে গেল। আমি আপনার জায়গায় থাকলে না এক্ষুনি গোপালের ওই ঘর থেকে মুন্ডু আলাদা করে দিতাম। মন্ত্রী মশাই, সব সময় এই যুদ্ধ মারামারি এসবের কথা বলবেন না তো। সে না হয় মন্ত্রী একটু বাড়িয়েই বলেছে, কিন্তু গোপালের এরকম মুখের ওপর বলে চলে যাওয়াটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যাই হোক, আজকের সভা এখানেই শেষ হলো। তোমরা সবাই চলে যাও। আর মন্ত্রী, আমার সাথে আমার ঘরে এসো তো, একটু কথা আছে। শোনো মন্ত্রী, যে করেই হোক গোপালকে সাবান বিক্রি করতে দেওয়া যাবে না। ওর এরকম বাড়বাড়ন্ত কিন্তু আমার মোটেই ভালো লাগছে। কিন্তু মহারাজ, গোপালের সাবান সবাই কিনে নিলে আমি কি করতে পারি? সবাই যাতে নিতে না পারে সেই ব্যবস্থা করো। ও যাতে মেলায় না পারে কোনো দোকান দিতে, আর না পারে ঘুরে ঘুরে বেচতে। আচ্ছা মহারাজ, বুঝে গেছি। আর আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। যেভাবেই হোক গোপালকে সাবানে বেচা থেকে আটকাতে হবে। সব হয়ে যাবে মহারাজ, সব হয়ে যাবে। শুধু কিছু মোহর লাগবে, বুঝতেই তো পারছেন। সে তুমি নিয়ে যাও। এই না, এই না, এই না। যথাজ্ঞা মহারাজ।
আমি আপনার অনুগত দাস। আপনি যেরকমটা বলবেন আমি ঠিক সেই রকমই করব। এই যে মন্ত্রী মশাই, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ রে, তোরাই তো আমার জোড়া রত্ন, তোদের করব আমি যত্ন। তাহলে বলে ফেলুন মন্ত্রী মশাই, এই বছরের শেষ সময়ে ওই হাত গরমের কোনো ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, সে তো আছেই, কিন্তু তার জন্য যে তোদের কিছু কাজ করতে হবে। কি কাজ বলে ফেলুন মন্ত্রী মশাই, আমরা দুজনে ঝট করে যাব আর ফট করে কাজ করে ফেলবো। শোন, এবারে তো হোলির দিন কৃষ্ণনগরের পূব দিকের মাঠে মেলা বসছে, জানিস তো? হ্যাঁ জানি তো। যারা যারা ওই মেলায় দোকান দিচ্ছে তাদেরকে গিয়ে বলবি যে গোপাল তো এবার মেলায় ব্যবসা করতে আসবে, সব লাভ গোপালই করবে, কারণ গোপালের যা বুদ্ধি, ও ঠিক কায়দা করে সব লাভ করে নেবে আর ওদের ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, আরো বলবি গোপালকে যেন মেলায় ঢুকতেই না দেয় রাজ্যের লোকজন। সব বুঝে গেছি, কাজ হয়ে যাবে। তবে বুঝেছি, দিচ্ছি। নে, এগুলো রাখ। কি বুদ্ধিমান আপনি। ব্যাস, সুযোগ বুঝে ভালো রোজগার হয়ে গেল। এই যে ভাইয়া, এখানে প্রসাধনী জিনিসপত্রের দোকানদার কে আছে? এই তো আমি প্রসাধনী সামগ্রী বেচবো। আতর, গোলাপ জল, সাবান, চিরুনি, আলতা, আরো অনেক কিছু। নেবে নাকি ভাই? হ্যাঁ নেবে? পরে বলছি, পরে। একটা কথা বলি, আর কি কেউ এই প্রসাধনী জিনিসপত্রের দোকান দেবে? না, আর কেউ দেবে না। কৃষ্ণনগরে ওসব জিনিস কোথায় পাবে? ওসবের জন্য শহরে যেতে হয়। শোনো ভাইয়া, তোমার ভালোর জন্যই বলছি, গোপালকে তোমরা চেনো তো? আরে কি বলছো? গোপাল ভাঁড়কে চেনে না এমন কেউ এই দেশে নেই। হ্যাঁ, ওই গোপাল এখন তোমাদের পেটে ভাত সাবার করতে আসছে। হ্যাঁ, মানেটা কি? মানে খুবই সোজা দাদা। এবারে ওই গোপাল সাবান বেচবে এই মেলায়, আর গোপাল যদি এখানে সাবান বেচে তাহলে তোমার ব্যবসা লাটে উঠে গেল। ওরে বাবারে, গোপালের তো বিশাল বুদ্ধি। আমরা তো ব্যবসায় ধারে কাছে আসতে পারবো না। সেই জন্যই তো বলছি যে এবারে যদি গোপাল কোনোভাবে আসে, তুমি একদম গোপালকে ঢুকতেই দেবে না। নইলে কিন্তু তোমার এবারের হোলির মেলার ব্যবসা একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, কোনো চিন্তা করো না। আর ধন্যবাদ আগে থেকে আমাকে এই খবরটা জানানোর জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আরে এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই। একজন মানুষ হিসেবে অপরজনের পাশে দাঁড়াবো, এটাই তো একজন দায়িত্ববান মানুষের কাজ, বলো? আমরা চলি গো, চলি। হ্যাঁ, এসো ভাই, এসো। দাদু, আমরা কোথায় যাচ্ছি? আমি তো মেলার মাঠে কালকে ব্যবসা করব, তাই একটু দেখতে যাচ্ছি মাঠে কেমন দোকানপাট হয়েছে। বাহ, চলো দাদু। আমার বাবাও তো এবারে দোকান দিচ্ছে। হ্যাঁ জানি তো, আমার কাছ থেকে ছাঁকনি হাতা নিয়ে গেছে, জিলিপি আর মালপোয়া বানাবে তোর বাবা। পুটি, আমরা কিন্তু জিলিপি খাবো। আচ্ছা, ঠিক আছে, সব হবে। আমি বাবাকে বলে দেব, তোদের সবাইকে পেট ভরে খাওয়াবে। এই যে গোপাল দাদা, তুমি এই মাঠে কি করতে এসেছো? হ্যাঁ, কি তুমি এরকম ভাবে কথা বলছো কেন? এরকম ভাবে কথা বলবো না তো কিরকম ভাবে বলবো শুনি? হ্যাঁ,
আমাদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য একেবারে তো উঠে পড়ে লেগেছো। কিন্তু মহা মুশকিল, কি হয়েছেটা কি? হ্যাঁ, তুমি তো দেখছি কিছুই বুঝতে পারছো না। শোনো শোনো, তুমি তো এখানে সাবান বিক্রি করার মতলব ফেঁদেছো নাকি? হ্যাঁ, ওসব চলবে না। যদি ছলে বলে কৌশলেও এই মাঠে ঢুকে বিক্রির মতলব করে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এ কথা তোমায় বলে দিলুম। হ্যাঁ, এই যে কাকু, তুমি কিন্তু আমাদের দাদুর সাথে ওরকম ভাবে কথা বলতে পারো না। হ্যাঁ, এই চুপ করো। এই শোনো শোনো গোপাল দাদা, তুমি যা করতে চলেছো সেটা আমাদের জন্য মোটেই ভালো নয়। রাত সময় চাকরি করে তো ভালোই রোজগার তোমার, তাহলে আবার সাবান বেচার পরিকল্পনা কিসের জন্য? হ্যাঁ, আমি যে সাবান বিক্রি করব সেটা তোমাকে কে বললো? সে যেই বলুক না কেন তোমার জেনে লাভ নেই। তুমি হোলির মেলার মাঠে সাবান বেচলে আমার দোকান থেকে কেউ সাবান কিনবে না, কারণ তোমার এই কৃষ্ণনগরে বেশ নাম ডাক আছে। আরে সেরকম কোনো ব্যাপারই না, আমি সামান্য কয়েকটা সাবানই বেচবো, পাকাপাকি ক্ষণস্থায়ী কোনো রকম দোকানও দেবো না, শুধু ঘুরে ঘুরে বেচবো। না, সেটাও চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমরা সবাই মিলে তোমার বিরুদ্ধে আন্দোলন করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এই মেলার মাঠে ব্যবসা করব, খুশি? এই তো, হ্যাঁ, এই তো ভালো ছেলের মতো কথা। তবে এ নিশ্চয়ই মন্ত্রীমশাই কোনোভাবে কাঠি করেছে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, ওই সাবান কি করে বেচতে হয় সে আমি দেখাবো। ও দাদু, তোমাকে তো বলছে মাঠেই ঢুকতে দেবে না, তাহলে তুমি ব্যবসা করবে কি করে? ব্যবসা হবে, সব হবে। এর পেছনে কার ষড়যন্ত্র কাজ করছে আমি আন্দাজ করতে পারছি। কার দাদু? সেসব জেনে তোদের লাভ নেই, শুধু তোদের একটা কাজ করতে হবে কালকে। করতে পারবি তো? হ্যাঁ দাদু, তুমি আমাদেরকে যা বলবে তাই আমরা করতে পারবো। ঠিক আছে, শোন তাহলে। ঠিক আছে দাদু, হয়ে যাবে, তোমার কথা মতন কাজ হয়ে যাবে। একদম যেন যেরকম বললাম সেরকম কাজ হয়। এ কি গোপাল, আজকে তুমি রাজসভায় এসেছো? তোমার তো মেলার মাঠে এখন ব্যবসা করার সময়। আমার দুর্ভাগ্যের কথা আর কি বলবো মহারাজ, আজকে আর ব্যবসা করা হলো না। হলো না না দিল না? ওই আর কি, ওখানের লোক আমাকে ব্যবসা করতে দিল না। আহারে, কি কষ্ট শোনাটার। গামছা দিয়ে চোখের জল মুছে দেবো গোপাল? বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই। দেখলে তো গোপাল, ব্যবসা সবার দ্বারা হয় না। আচ্ছা যাই হোক, চলো চলো, আমরা সবাই যখন আজকে একজুটি আছি তখন এই শুভ দিনে প্রসাদ খেয়ে মাঠে নেমে বরং হোলি খেলা শুরু করে দিই। হ্যাঁ মহারাজ, একদিকে যখন মনে দুঃখ পেলাম তখন রং মেখে সংসেজে না হয় একটু আনন্দ করি। চলো তো সবাই। ব্যাস, প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার চলুন সবাই নদীর ধারে হোলি খেলার মাঠে। হোলি হে! এসো গোপাল, তোমার ভুঁড়িতে একটু রং মাখিয়ে দিই। খুশি হয়ে এত বলছেন যখন, তখন দিন। আপনার তো পাটকাঠির মতন চেহারা, আসুন আমি তাতেই রং মাখাই। রাজবৈদ্য মশাই, দেখুন আমাকে কিন্তু বেশি রং দেবেন না। বিভিন্ন রঙের ওপরে বিভিন্ন গ্রহের প্রভাব থাকে। রাখুন তো আপনার গ্রহ নক্ষত্র। আজকে আমরা রং মাখবো, সোং সাজবো, আর একটু ঠান্ডা লাগলে আপনাকে ওষুধ দিয়ে দেবো। ব্যাস, আসুন আসুন আসুন। আজকে সবাই মাখছে রং, হচ্ছে ভূত, সাজছে সং। চলো চলো, অনেকক্ষণ রং খেলা হলো, এবার স্নান করে নি। চলুন মহারাজ। এ কি,
পায়ে তো আমার সাবান ছিল, সেটা কোথায় গেল? এ কি, আমার সাবানটাও তো খুঁজে পাচ্ছি না। ও মহারাজ, আমার সাবানও তো পাচ্ছি না, আমার তো নতুন সাবান ছিল। ডুবিয়ে করেছি স্নান, কোথায় খুঁজে পাবো সাবান? এ কি, আমার নিজের আবিষ্কার করা সাবান খুঁজে পাচ্ছি না। এ কি, তাহলে কি এভাবে ভূত হয়ে বাড়ি ফিরতে হবে নাকি? ছি 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 ছি। কে বদমাশি করে আমাদের সাবান নিয়ে নিলে? এ নিশ্চয়ই গোপাল নিয়েছে। মহা মুশকিল, আমিও তো আপনাদের সাথে নদীতে ডুব দিলাম, আমি কি করতে নেব? তাহলে এখন কি হবে? মহারাজ যদি বলেন তো আপনাদের আমি নতুন সাবান দিতে পারি। আমার ওই ঝোলাতে নতুন সাবান আছে, আমি তো সাবান বিক্রির জন্য সাবান কিনেছিলাম, তো সেগুলো কাছাকাছি আছে। আপনি যদি বলেন তাহলে আমি এনে দিতে পারি, কিন্তু প্রত্যেকটা সাবানের দাম 1 মোহর লাগবে মহারাজ। হ্যাঁ, 1 মোহর? যত লাগুক আমি দেব, কিন্তু এই মুখ নিয়ে কি করে বাড়ি যাব? যাও যাও যাও, সাবান নিয়ে এসো গোপাল। গোপাল, বাঁচালে, না হলে এই রং নিয়ে বাড়ি ফিরতাম কি করে বলো তো? ধন্যবাদ মহারাজ, এবার আমার প্রাপ্য মোহরটা দিয়ে দিন, আমাকে তো সাবানগুলো কিনতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি আমাদের সম্মান বাঁচিয়েছো। এই যে তোমরা সবাই গোপালকে 1 মোহর করে দাও। এ কি, এই তো সাবান। হ্যাঁ তাই তো গোপাল, আমরা তোমাকে সাবানের দাম দেব না। দেখুন, আপনারা যখন সাবানটা ব্যবহার করেই ফেলেছেন, তখন তো মোহর আপনাদের দিতেই হবে। জানেন তো, ব্যবহার করা জিনিসের ফেরত নেই, মোহর তো আপনাদের দিতেই হবে। এ কি, আমরা তো একবার দুবার শুনবো না মহারাজ, বিক্রিত জিনিস ফেরত হয় না। দূর দূর দূর, এই নাও এই নাও। এই নাও 1 মোহর। দেখলেন তো মহারাজ, সাবানগুলো কেমন বিক্রি হয়ে গেল। মানে তুমি এসব ইচ্ছে করে করেছো? মহারাজ দেখুন, আমি আপনাকে আগেই বলেছিলাম এই গোপালই কিছু করেছে। আমি আর কি করলাম? না আমি সাবানগুলো সরিয়েছি, না আমি জোর করে আপনাদের সাবান কিনিয়েছি। আপনাদের ট্যাকেই ছিল সাবানগুলো, আর আপনারা সেটা খুঁজে পাননি, সেটাতে আমি কি করতে পারি বলুন তো? সত্যি গোপাল, আবার তোমার বুদ্ধির কাছে আমরা হেরে গেলাম। আমি বেশি কিছুই করিনি মহারাজ, আমার এই কাজে সাহায্য করেছে আমার এই নাতি নাতনিরা। ওই রে, বেরিয়ে আয় তোরা। তুমি তোমার বুদ্ধি দিয়ে ওদের কাউকে বুদ্ধিমান, আবার কাউকে বুদ্ধিমতী করে তুলেছো। ধন্যবাদ মহারাজ। ওসব ধন্যবাদ রাখো, আর সবাই মিলে বলো হোলি হ্যায়। হোলি হ্যায়।